হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সানজিদা চলে এসেছি তোমাদের সাথে বিহারি মুরগির রেসিপি শেয়ার করার জন্য। এটা শেফ রানবীরের স্পেশাল একটা ডিশ, বিহারি মুরগ। তো ওর থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি বানিয়েছি। তো এছাড়াও বাংলাদেশের অনেকেই বানিয়েছে, বড় বড় ইউটিউবাররা বানিয়েছে। তো আমি তো ছোটোখাটো একজন মাত্র শুরু করা কন্টেন্ট ক্রিয়েটার। আচ্ছা, যাই হোক, তো মুরগিটাকে আমি রেসিপিতে চলে আসি। মুরগিটাকে লবণ, হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এটাকে একটু মেখে ম্যারিনেট করে সামান্য কিছুক্ষণ রেখে দিতে হবে। তা আমি রেখে দিচ্ছি, ওরা রাখে না। ওরা বলছে যে এটা মাখিয়ে সরাসরি তেলেই দিতে হবে। তো আমি মুরগিটা মাখিয়ে একটা মশলা আছে, বিহারি মশলা, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট এই রেসিপির, সেটা আমি মানে কি বলো ওটাকে, সেটা আমি রেডি করছি। হ্যাঁ, সেটাকে তো দেখো, এখানে দেখো কালো সরিষা নিছি, তোমরা হলুদ সরিষাও নিতে পারো। তো এখানে সরিষা, তারপরে কালো এলাচ, বড় এলাচ আর কি, হ্যাঁ, জিরা, ধনিয়া, তারপরে তোমার গোলমরিচ এবং লবঙ্গ। ওর ওখানে অল্প পরিমাণ নিয়েছে, আমি বেশি করে নিয়েছি কারণ আমি বানিয়ে এটা স্টোর করে রেখে দেবো সেজন্য। তো এটাকে আমি চুলায় দিয়ে দিয়েছি, সাথে লবণও দিতে বলছে। তো আমি লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজেছি। স্লো হিটে এটাকে ভাজতে হবে। তো যখন মশলা থেকে বেশি ভাজা যাবে না, যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হবে, তখন তোমার মানে বুঝতে হবে যে মশলাটা ডান ভাজা। তো আমি এখানে সুন্দরভাবে মশলাটাকে ভেজে নামিয়ে রাখছি। নামিয়ে পরে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, তো দেখো, এখানে খাঁটি সরিষার তেল ইউজ করতে হবে। সরিষার তেলটা তোমার খুব ভালোভাবে গরম করতে হবে, যাতে যখন তুমি ঘ্রাণ নিবে, স্মেল নিবে সরিষার তেলটা, তোমার চোখে যদি পানি আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, তুমি রাইট ডিরেকশনে আগাচ্ছ। এটা হচ্ছে রণবীর ব্রারের বক্তব্য। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি। চিকেনটাকে 80%-এর মতো কুক করতে বলছে। তো আমি হালকা ভাজা দিয়ে আমি মানে সিল করেছি আর কি মশলাটাকে। শেফ রানবীর যেটা বলছে সিল করতে হবে, তো সিল করছি। সিল করে দেন আমি মুরগিটাকে উঠে রাখছি। হ্যাঁ, আর আমার মুরগিটা ভাজতে গিয়ে যে দেখো নিচে দিয়ে অনেক লেগে গেছিলো। তো এই জন্য আমার কড়াইটা না কালো হয়ে গেছে। আর তোমরা ভাই বললো না যে আমার কোনো কড়াই নেই, আমার কড়াই আছে, বাট আমি চেঞ্জ করি নাই। হ্যাঁ, কারণ রণবীর ব্রার সেই একই প্যানে রান্না করছে, সেজন্য আমিও ওই একই প্যানে রান্না করছি। বুঝছো কথা? আচ্ছা, যাই হোক, আমি এখানে ফোড়নে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, বড় এলাচ এবং তেজপাতা দিছি। তেজপাতা দিয়ে এটা ভেজে কতগুলো পেঁয়াজ কুচি দিছি। তো দেখো, আমার ওই মুরগিটা পেঁয়াজ রসুন পুড়ে গেছে, মানে আগুনের এনহ্যান্স, মানে রসুনের ফ্লেভারটা এটা কোনো ব্যাপার না, ইগনোর ইট। আচ্ছা, যাই হোক, তো আমি স্টেপ বাই স্টেপ বলছি। গরম মশলা, দেখো পেঁয়াজটাকে আমি ঢেকে ঢেকে রান্না করছিলাম একটু স্লো হিটে। মানে পেঁয়াজটাকে তোমার ভাজতে হবে, তেজপাতা দিয়ে ওটাকে ভালোভাবে ভেজে তারপরে এখানে যখন পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ওরা বলছিল একটু ট্রান্সপারেন্ট কালার আসবে, ভিতরে 3-4টা পেঁয়াজ নরম হয়ে যাবে। পেঁয়াজ দিছি আমি 3-4টা, অত হিসাব করে দিইনি। তো পেঁয়াজটা যখন হালকা একটু ট্রান্সপারেন্ট কালার আসছে, তখন এটাতে আস্ত রসুনটা দেওয়ার পর ওরা 3টা রসুন দিছে, আমি 2টা রসুন দিছি। তো এটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে এটাকে আমি সুন্দরভাবে ভেজেছি। এটার ভেতরে পানি খুবই কম দিতে হয়, মানে পানি আর কি ছিটা দিয়ে ওরা মশলাটাকে কষায়। তো এখানে দেখো কতগুলো, অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি, যেহেতু আমি তো ঝাল খাই বা আমার বাচ্চারাও ঝাল খেতে পারে। যখন তারপরে দেখো আমি এখানে তখন এখানে থেতলানো, মানে ফুটা দিয়ে কাঁচামরিচ, থেতলানো রসুন, তারপরে আমার হামানদিস্তা ছিল না, আমার ফুটা দিয়েছি, এগুলো দিয়ে আদা দিছি। তারপরে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে, ঠিক আছে, ভালোভাবে আমি দেখাতে মনে হয় স্কিপ করে গেছি, বা তুমি এটাকে যত ভালোভাবে দেখো এটা যখন একবার ভালো তোমার ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন আর এই রেসিপিটা কিছু, তখন তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, আমার রিকোয়েস্ট, তোমরা একবার হলো তোমরা রান্না করে খেয়ে দেখবে। এটা টেস্টটা ভাই এত মজা। আচ্ছা, চলে আসি রেসিপিতে।
হ্যাঁ, স্লো কুক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ভাজার পরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে জিরা গুঁড়া আমি আবারও ভাজছি। এটা দিয়ে যখন ভালোভাবে হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি যখন হলুদের গন্ধটা আবার মশলাটা চলে গেছে, হ্যাঁ, কাঁচা গন্ধটা হলুদের যখন চলে গেছে তখন আমি ওইটা দিয়ে কষানোর পরে স্প্ল্যাশ অফ ওয়াটার দিতে বলছি, মানে কিছু সামান্য পানি দিয়ে কষানোর পরে আমি এখানে ভাজা যে কড়াইটা পুড়ে গেছে 80% সেটা আমি এখানে একটু মুরগিটা ওইটা আমি বেশি এখানে পানি দিয়েছি, পানি দিয়ে তো এটাকে ভালোভাবে আমি অ্যাড করার পরে ওই মুরগিটাও আমি কষিয়েছি। ভালোভাবে কষাই নিয়েছি। তো দেখো এই যে আমি কষাচ্ছি জিনিসটাকে, তো এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে যাতে এটা একটু ভাজা ভাজা কষাইছি হয় আর কি। হ্যাঁ। তো দেখো দেখো মশলার থেকে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এই দেখো এই যে আমার 80%-এর মতো কুক করা মুরগি, ভাজা মুরগি। আমি এটা যে উঠাইছি এটা ক্লিপটা আমি নিয়ে নেই, ভুলে গেছি। তো যাই হোক, দেখো এই যে মশলা দিয়ে মাংস কষানোর সময় কত সুন্দর একটা কালার অলরেডি চলে আসছে। এটা দেখেই তো আমার মনে হচ্ছে যে না, আমরা এখনই ভাত নিয়ে বসে পড়ি, কিন্তু এটা এখনও হয়নি তরকারিটা। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমাকে ফলো করতে ভুলবে না। তোমরা আমার থেকে আরও কী কী ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবে। তো এই মুরগির ভিতরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যতটুকু ঝোল চাও ততটুকু পানি দিয়ে দেবে। তা আমি পানি দিয়ে দিয়েছি, আমি আমার চয়েস অনুযায়ী আমি যতটুকু খাবো। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমার এবং আমার পরিবারের জন্য, শুধু আমার একার জন্য না, তোমাদের সবার জন্য আমার দোয়া থাকলো। ও হ্যাঁ, আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি। গরম পানি দেওয়ার পরে যে আমরা ব্লেন্ড করা মশলাটা রেখে দিয়েছিলাম না, সেই ব্লেন্ড করা যে মশলাটা আগে রেডি করে রাখছি সেটা তোমার এখানে 2-4 চামচের মতো আমি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ঢেকে দিয়েছি। হ্যাঁ, লাস্টে দেখো মুরগির কালারটা কত সুন্দর আসছে। তো তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? সবাই অবশ্যই প্লিজ একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে, ঠিক আছে? দেখো কালারটা কত সুন্দর আসছে, তোমাদেরকে একটু লোভ দেখালাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। এটা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে ভালো যায়।